হ্যালো এভরিওয়ান। তো গতকাল ছিল হচ্ছে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিন কোনো পিঠে পুলি না হলে কি হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা পিঠের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের, আর এটা হয়েও যায় খুব ইজিলি, মানে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো পাটিসাপটা পিঠে বানানোর জন্য ফার্স্টে এখানে হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে কুড়িয়ে নেওয়া নারকেলটা দিয়ে তাতে অ্যাড করে দেবো গ্রেট করে নেওয়া পাটালি গুড়, তার সাথে ছোট এলাচ আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা চিটচিট ভাপ এলে নামিয়ে নিতে হবে। এরপর বেশ কিছুটা সুজি আর চিনি হচ্ছে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেন তার মধ্যে অ্যাড করে দেবো 2 চামচের মতো ময়দা, আর এর মধ্যে এবার অল্প অল্প করে গরম দুধ, মানে হালকা গরম দুধ অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে এর মধ্যে গুড় অ্যাড করতে পারো। তো ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এরপর চাটুতে হচ্ছে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে এইভাবে ব্যাটারটা দিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে মুড়ে এইভাবে পাটিসাপটা শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। ও সেমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পাটিসাপটাগুলো কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এইগুলোকেও আমি সেমভাবে বানিয়েছিলাম, শুধু ব্যাটারের মধ্যে হচ্ছে নলেন গুড় হচ্ছে অ্যাড করেছিলাম, যেই কারণে কালারটা হচ্ছে এরকম ঘিয়ে এসছে। তো এটা খেতেও এক কথায় খুব ভালো হয়েছিল। তো তোমরা এইভাবে খুব সহজেই বাড়িতে পাটিসাপটা পিঠে বানিয়ে নিতে পারো। আর যেই দেখেছো এখানে পিঠে বানানো হচ্ছে, রান্নাঘর থেকে আর নড়ছেই না। তো প্রথমে পিঠেটা ওকেই দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ ও কত সুন্দরভাবে খাচ্ছিল। লুচিও খাবে, দাঁড়াও লুচি। ওর দাঁতগুলো কাজে লাগাতে পারে না রে। তো গাইস, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।